আজ দুদিন হলো যা গরম পড়েছে, তাই বাবা এদিকে গাছের ডাব পাড়ছে দুই ছেলেকে খাওয়াবে বলে। আর আমিও ভাবছি যে ডাবটা পারলেও ভালোই হলো, দুই ছেলেকে একটু খাওয়াবো যাতে পেটটা ঠান্ডা থাকে। আর এই সময় কিন্তু ডাব এগুলো খাওয়া বেশ ভালো, ঠান্ডা জিনিস খাওয়া, যেহেতু এত রোদ পড়েছে, এত গরম, তাই না বলো? আর যেহেতু আমাদের গাছে এই জিনিসটা পাওয়া যাবে। এদিকে দুই ছেলে বসে পড়েছে গ্লাস কেউ বাটি নিয়ে খাওয়ার জন্য। ডাবের জলটা বেশ ভালোই বাসে। মিথিল দেখলাম বেশ ভালো এনজয় করলো। মিতাস একটুখানি নাকটা ছিটকিয়েছিল, বাট তবুও খেয়েছে একটু। তো যাই হোক, খাওয়ার পরে তারপরে রান্নাবান্না শুরু করব। সকালবেলা একবার খাওয়া হয়ে গেছে আমাদের, সকালবেলা রান্না করেছিলাম। তারপরে এই যে এখন 11:30টার মতো বাজে, এখন ওদের এই যে ডাবটা দেওয়া হলো। প্রতিদিনই কিছু না কিছু ফল দেওয়ার চেষ্টা করি। কোনো দিন আম, এখন তো বেশিরভাগই আম ঠাম এই সমস্ত কিছুই পাওয়া যায়, তো এগুলোই খাওয়া হয়। ডাবটা আজকে অনেক দিন পর দিলাম ওদেরকে। সর্দি কাশির জন্য কিন্তু সেরকম দিই না, ভয় লাগে। প্রচুর রোদ বন্ধুরা, এই দুদিন থেকে আমাদের এদিকে এত রোদ, এত গরম, মানে সহ্য করার মতোই না। দুদিন থেকে আমাদের সাথে সাথে এই বাচ্চাগুলোর খুব চাপ হচ্ছে, সমস্যা হচ্ছে। আমরা বড়রা তো অ্যাডজাস্ট করে নিতে পারি বা সহ্য করতে পারি, কিন্তু বাচ্চাদের কি অসুবিধা হয়, যেমন ছোট ছেলে আমার তো বলতেই পারে না, কিন্তু সারাক্ষণ স্পিচ করে, একটা অস্বস্তিকর একটা যে ভাব সেটা দেখতে পারি আমরা। আর বড় ছেলে তো বলতে পারে, এখন বলে যে বাবা আমার গরম লেগেছে, ওকে যদি আমি সাইকেল নিয়েও পাঠাই যে রাস্তায় একটু সাইকেল চালাও, খেলো, তো সেক্ষেত্রে বলবে যে এত গরম, আর মানে আমি চালাবো না সাইকেল, ও নিজেই বলে। তো বুঝতেই পারো এতটা গরম পড়েছে দুদিন থেকে, আজকেও প্রচুর গরম। এবার বিষয় হচ্ছে অনেকদিন ধরে এই ভিডিওতে আসি না, চলো মিতুর সাথে। ও অনেকদিন ধরে কোথায়, কালকে আসছিলাম একটুখানি। যাই হোক, খেতে যাব এখন। ক্ষেত বলতে খেতে, মানে এই খেতে না, ক্ষেত। দেখো বন্ধুরা রোদের প্রখরতা কতটা, মানে 10 মিনিট ছাড়ো, 5 মিনিটও ছাড়ো, 2 মিনিট এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা খুব চাপ। কি বলো? আমি কেন আসলাম শোনো না, বলো আমাকে কবে ছাড়বা তুমি? কেন ছাড়বো? খুব দ্রুত বলে তুমি আমাকে ছেড়ে দিবা, একজন ভবিষ্যৎবাণী করেছে। আচ্ছা, খুব দ্রুত। না এই যে কন্ট্রোভার্সিয়ালের ইয়ার উত্তর দিতে নেই তাহলে। একজন কমেন্ট করছে, তুমি বোধহয় কে দেখছো আমি জানি না, যে মিতু না তানিশ মিতুকে খুব দ্রুত ছেড়ে দিবে, কারণ মিতুর গ্ল্যামার চলে যাচ্ছে। গ্ল্যামারটা কেন যাচ্ছে? তোমার 2টা বাচ্চা বুঝতে। ঠিক আছে চলো, কবে ছাড়বা? হ্যাঁ খুব শীঘ্রই মিতুকে আমি ছাড়ছি, এই যে ঘোষণা করে দিলাম তোমাদেরকে, কারণ মিতুকে ভালো লাগে না। হ্যাঁ চলো চটপট করে, এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, আর কি অবস্থা, মানে এত রোদ। থাক, ওই 2-1টা নাও, বিক্রি করতে পারো, এগুলো হচ্ছে তো। আর পিসি এসেছিল পাশের বাড়ির আজকে, এসে যে ছাগলটা বিক্রি করা হয়েছে, সে ছাগলটা তো অ্যাকচুয়ালি আদিতে নিয়েছিল মা, বলবো না, তো যার কাছ থেকে নিছে সে আসছে, যে বিক্রি করার সময় একবার আমাকে বলা উচিত ছিল, বা কত বিক্রি করলো না করলো, কারণ যেহেতু ছাগলটা আদি, মানে কি হয় আদি বলতে তোমরা হয়তো নাও বুঝতে পারো অনেকেই, যে আমার ধরে নাও আমার একটা ছাগল আছে বা গরু আছে, সেই গরুটা আমি যদি কাউকে পুষতে দিই, বড় করতে দিই, বা মানে পুষতে দিই,
তাহলে হচ্ছে যখন ওটা বড় হবে, বাচ্চা হবে, এবং বাচ্চাটা যখন বিক্রি করা হবে সেটার যা মূল্য হবে অর্ধেক আমার, আর যাকে আমি পুষতে দিলাম তোমার মাথা তার 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 যদি বিক্রি করা হয় তাহলে, ওই তো বিক্রি করা হয়। না করা হয় যদি দুইটা বাচ্চা হয় তাহলে একটা ওদের নেই, একটা ওরা নেই। তো যদি দুইটা বাচ্চা হয় তাহলে একটা মালিক নেবে, আর যাকে দিয়েছে সে একটা নেবে। আর যদি একটাই বাচ্চা হয় সেটা বিক্রি করলে যা হবে অর্ধেক অর্ধেক হবে। তো পিসি বলছে যে ছাগলটা দেখতে পাচ্ছি না অনেক দিন থেকে, তো শুনলাম নাকি বিক্রি করছে। তো আমরা তো আবার বললাম যে না, আমরা তো জানি না। তো এইভাবে আর কি আমাদেরকে জানিয়ে গেল। এবার আমাদেরকে জানিয়ে কী হবে বলো, আমরা তো কিছুই জানি না, এই হচ্ছে বিষয়। চলো দেখতে থাকো। গরম বন্ধুরা, আর আমাদের ফ্রিজে জল নেই। ওকে বললাম 2টা বোতল নিয়ে ওই পাড়ার কল থেকে জল নিয়ে আসো, ফ্রিজে রাখি। আর পাড়ার দাদাও এসে দিয়ে গেছে ফ্রিজে জল। তো এখন আমি কি করবো বলো তো, মাছের ঝোল করবো। তার আগে বাবাকে ভাতটা দিয়ে আসি। বাবাকে ভাত তরকারি দিয়ে এসে তারপরে মাছের ঝোল করবো। তারপরে আমরা মাছের ঝোল দিয়ে ভাত খাবো। চলো আগে বাবাকে দিয়ে আসি ভাতটা, তারপরে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো। আজ সকালবেলা সেরকম কিছু রান্না করিনি। সকালে ওই ডাল আর একটা মাছ ভাজা আর কী বা করেছিলাম। তারপরে আবার 12টার দিকে রান্না করেছিলাম হচ্ছে ডাল, ছুরিমারা ফুলের ভাজা, তারপরে যে জাল বসিয়েছিল ওগুলোর মাছ ভাজা, আর হচ্ছে চাল কুমড়োর ঘন্ট, আর কিসের জানি একটা বড়া করেছিলাম, মনে পড়ছে না। তো ওগুলো দিয়ে বাবাকে দিলাম। ডাল, ছুরিমারা ফুলের ভাজা, আর তারপরে হচ্ছে চাল কুমড়োর ঘন্ট আর একটা বড়া। আর তারপরে তোমাদের দাদাভাই 1টার সময় মাছ নিয়ে আসলো। তো তাই জন্য এখন মাছের ঝোলটা করছি। আসলে ছেলে না চাল কুমড়োটা খেতে চায় না, কেন জানি না। মিষ্টি কুমড়োটা পছন্দ করে, মিষ্টি কুমড়োটা গলে গলে রান্না হয়ে যায় তো, কিন্তু চাল কুমড়োটা 2 ছেলের মধ্যে কেউই পছন্দ করে না, মুখে ঢুকালেই বের করে দেয়। তো আরও অনেক দিন ধরে এই ছোটো ছোটো মাছগুলো খাওয়া হচ্ছে। আমরা তো ভাজা টাজা খাই, ঝোল টোল খাই, কিন্তু মিতাঁশ আর মিথিল একটু ভয়ে ভয়ে খায়। ওই যে কাঁটা আছে না ছোটো মাছের, তো সেই জন্য কিন্তু একটু ভয়ে ভয়ে দিই। তো ওর জন্য ওর বাবা বললো যে না, আজকে একটুখানি বড় মাছ নিয়ে আসি ওদের জন্য। তো এই জন্য সকালে খাওয়া দাওয়া করে ওরা ঘুমিয়েছে, 12টার দিকে ঘুমিয়েছে। তো উঠলে পরে 3টা সাড়ে 3টার দিকে তখন আবার দুপুরের ওদের খাওয়াবো আর কি। সকালবেলা ওই 10টা 11টা এরকম টাইমে খাইয়ে দিয়ে স্নান ধান করিয়ে ঘুম পাড়িয়ে দিই। তারপরে 3টা 2টার দিকে যখন ওঠে তখন আবার আমাদের সাথে একসাথে ভাত খায়। এদিকে এই জায়গাগুলোতে যে শ্যাওলা পড়েছে তার মধ্যে কিছু ঘাস জমেছে। তো আমি বললাম ওকে, আমাদের বাড়ি যে কোদালটা আছে ওটা দিয়ে ভালো করে একটু চেঁচে চেঁচে দাও তো, পরিষ্কার করে, দেখতেও খারাপ লাগে। তো আর জানো, আমাদের হচ্ছে একজনকে বলেছি যে আমাদের যে এখন বাবা যে ঘরটা থাকে ওই ধারগুলো তো এখনও মাটি দিয়ে সুন্দর করে বাঁধা হয়নি। আসলে আমি পারি না, জানো, ধার বাঁধতে আমি পারি না, মানে কোনোদিনও ধার বাঁধিনি। তো মানে কাকিকে বলেছি, তো বলে যে ঠিক আছে আমি সময় করে এসে বেঁধে দেবো। অবশ্যই হাজিরা দিতে হবে, মানে কাজ করলে কাজে তো পারিশ্রমিক দিতে হয় না। তোমার পিছনে 200 টাকা খরচা হইলো। এদিকে আলু বেগুন দিয়ে মাছের ঝোল করব, আর কিছু মাছের ডিম এনেছে ওগুলোর বড়া করব। এই একই তেলে কিন্তু আমার রান্নাবান্না সমস্ত কিছু হয়ে যাবে, মাছের ডিমের বড়া, মাছের ভাজা, সমস্ত কিছু। তো প্রতি রাতে আমার চোখের জল পড়ে, জানো বন্ধুরা, সেটা কেউ দেখতে পারে না, কেউ না। অবশ্যই বর্থ দেখতেই পারে, তাছাড়া আর কেউ দেখতে পারে না। তার কারণ একটাই, আমার পায়ের ব্যথা, এত যন্ত্রণা হয় আমার পায়ের, কেন জানি না। আমি মানে ডান পাটা রাত্রেবেলা আমি আজ 3 দিন হচ্ছে ভালো করে আমি ঘুমাতে পারি না। 3 দিন 3টা রাত্রি ভালো করে ঘুমাতে পারি না এই পায়ের ব্যথার জন্য। লাস্ট অবধি কী করেছি জানো, কোমরে যে ছায়ার যে দড়ি থাকে সেটা দিয়ে একদম টেনে বেঁধে রেখেছি। তারপরে একটুখানি শুয়েছি, কোন সময় চোখ লেগে গেছে, একটুখানি ঘুমিয়েছি। তারপরে তানিশ কী করেছে, রক্ত চলাচল হবে না জন্য কী করেছে, খুলে দিয়েছে। খুলে দেওয়ার মধ্যেই তারপরে দেখি ওর বাবা আবার ব্যথা শুরু হয়েছে। পরে রাত্রে 2টার সময় আবার উঠে আবার বেঁধে রেখেছি, আর বলেছে আমার পা খুলবা না, আমি এইভাবেই ঘুমাবো, বলে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে। আমি কী হয় হোক খুলবা না, কারণ আমি থাকতেই পারি না পায়ের ব্যথাতে। সারাদিন
যতক্ষণ অবধি আমি কাজ করব ততক্ষণ অবধি আমি অতটা ব্যথা তো করে কিন্তু অতটা ফিল করতে পারি না, কিন্তু যখন আমি বসে থাকি বা শুয়ে থাকি এত ব্যথা, বিশ্বাস করবে না, আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায়। এত কান্না পায় পায়ের ব্যথার জন্য। আমি পায়ের ব্যথা একদম সহ্য করতে পারি না। কোমরের ব্যথা ঠিক আছে, কোমরের ব্যথাটা তাও আমি সহ্য করতে পারি, কেন কি বালিশ দিয়ে মানে বালিশ একটা কোমরের নিচে দিয়ে তারপরে শুই, কিন্তু পায়ের ব্যথাটা আমি কিছুতেই সহ্য করতে পারি না। যার কারণে এই যে বর একটা দেখতেই পারছো আয়ুর্বেদিক তেল নিয়ে আসছে আমার জন্য, যেটার দাম 200 টাকা নিয়েছে, সেটাই আমাকে বলছে তোমার জন্য 200 টাকা আমার মানে হলো, খরচা হলো। তো এই আর কি ব্যাপার, দেখা যাক। অনেক ধরনের মানে এই আমাদের এদিকে না সবাই ওই পায়ের ব্যথার জন্য কেউ ভাজা তেল, কেউ আরও নানান ধরনের তেল ইউজ করে। তো জেঠুরও কিন্তু পায়ের সমস্যা, মানে পা ব্যথা, কোমর ব্যথা, শরীর ব্যথা, তার জন্য কিন্তু একটা তেল ভাজা নিয়ে আসছে। তো ওই তেল ভাজাটা আমাকে দিয়েছিল, তো কিছুদিন দেওয়ার পরে ওটা শেষ হয়ে গেছে। তারপর সেদিন বাবার পায়ের মধ্যে ব্যথা পেয়েছে, তো বাবাকে দিয়ে দিয়েছি পুরোটাই। তো ওর জন্য আমার শেষ, তো সেই জন্যই আমার পায়ের ব্যথা প্রচণ্ড। তো যার জন্য ওই যে ওই তেলটা নিয়ে আসছে, বলে যে এটা লাগাও, দেখা যাক কমে কি না। আসলে সবাই বলে কি ক্যালসিয়াম আর আয়রনের প্রবলেম হলে নাকি এরকমটা হয়। আর আমি তো সেই রকমের ক্যালসিয়াম আয়রন ট্যাবলেট খাইনি বলতে গেলে। ছোটোটা হওয়ার পরে বোধহয় 1 মাসও না 15 দিনের মতো খেয়েছি। ওই যেই কয়দিন ওই সিজারের অপারেশন হওয়ার পরে যে 15 দিনের ওষুধ দিয়ে দেয় বাড়ির জন্য, ওই ততদিনই খেয়েছি। তারপরে কিন্তু আর কোনো রকম কোনো ক্যালসিয়াম আয়রন খাইনি আমি। যেটা ডাক্তারবাবু বলেছে 3 মাস শুধুমাত্র ক্যালসিয়াম আয়রন ট্যাবলেটটা খেতেই, কিন্তু আমি খাইনি বলতে কি মানে আমার ভালোই লাগে না ওষুধ খেতে। তো সেই জন্য আর কি এটাই আর কি প্রবলেম হয়েছে। তো ও বলছিল যে তোমার জন্য ক্যালসিয়াম আয়রন ট্যাবলেট এনে দেবো, কিন্তু তুমি তো খাবাই না, কারণ তুমি যে মানুষ ভুলে যাবা, আর নাহলে হচ্ছে তোমার তো আবার ওষুধ খেতে ভালো লাগে না, এনে বেকার নষ্ট হবে, টাকা নষ্ট করবো। তো আমি বললাম যে টাকা দিয়ে আনার দরকার নেই, এদিকে সরকারি মতে কিন্তু পাওয়া যায়, সরকারি হসপিটালে আর কি পাওয়া যায় ক্যালসিয়াম আয়রন ট্যাবলেট, ওখান থেকে নিয়ে এসো, খাবো এখন। তো পরে যে বললাম, তো দেখা যাক কালকে যদি চায় তো নিয়ে আসবে সরকারি হসপিটালগুলো থেকে। আর এই সরকারি হসপিটালে না ভালো ওষুধই দেয় আমাদের এখানে আর কি। আমার মানে আমি খেয়েছি তো জানি। তো যাই হোক, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে মাছ ভাজাগুলো হয়ে গেল, এখন মাছের ডিমের বড়াগুলো করছি। দেখতেই পাচ্ছ লঙ্কা দিইনি, কারণ আমার 2 ছেলে খাবে, সেই জন্য আমি লঙ্কা ছাড়াই কিন্তু রান্না করছি মাছের ডিমের বড়া। আর মাছের ঝোলটাতে ওই 2টো লঙ্কা দেবো, বেশি না। এই কতক্ষণের ভিডিও হলো বলো তো? 12 মিনিটের ভিডিও হলো, তাতেই আমার মোবাইলে স্টোরেজ ফুল হয়ে গেছে। পরশু দিনের ভিডিও তাতে, যেটাতে আমি হচ্ছে বলেছিলাম আমার মোবাইলের প্রচণ্ড সমস্যা হচ্ছে, ভিডিও করা যাচ্ছে না, সেখানে বলছে এক দিদিভাই বলেছিল যে আইফোন 17 নেওয়ার কথা, যে ওটা 1,80,000 টাকা। সত্যি এত দাম দিয়ে ফোন নেওয়ার আমার এই মুহূর্তে তো সম্ভবই না। আমার যেটা আছে সেটাই মিতাংশ হওয়ার পরে আমি এই মোবাইলটা নিয়েছিলাম, আইফোনটা মিতাংশ হওয়ার পরে। আর এটা হচ্ছে কি জানি আইফোন 30 এটা ইউজ করছি এখন অবধি। তো জানি না ভবিষ্যতে আরও নতুন ফোন নিতে পারবো কি না, কিন্তু হ্যাঁ আইফোনের ভিডিও কোয়ালিটি ভালো, ভিডিও ভালো, কিন্তু এটাতে স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে। অন্য যে কম আছে 17 ওগুলোতে হয়তো বা স্টোরেজ ফুল হবে না, হয়তো না, সত্যিই হবে না, কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে নেওয়া সম্ভব না। কারণ এখন আমার মাথার উপরে অনেক কাজ আছে, অনেক দায়িত্ব আছে, সেই কাজগুলো করতে হবে। তারপরে বুঝতেই পারছো কী কাজ, আমার ঘরটা কমপ্লিট করতে হবে। তো সেই জন্য এখন আর নতুন মোবাইল কেনার কোনো প্রশ্নই ওঠে না। এটা দিয়ে আপাতত যতদিন কাজ চালানো যায় কাজ চালাবো আর কি। তো এদিকে দেখো যে ফোড়নে দিয়ে দিলাম পেঁয়াজ আর একটুখানি সাদা জিরে, আর 2টো লঙ্কাই দিয়েছি, বেশি লঙ্কা দেবো না। আস্তে আস্তে ছেলেগুলোকে ঝাল খাওয়াচ্ছি। মিতাংশ পারে, কিন্তু ওই 2টো বা 3টে এর বেশি যদি তরকারিতে দেওয়া হয় তাহলে সেই তরকারিও ঝালের জন্য খেতেই যাবে না, খাবেই না আর কি, ধরবেই না ওই তরকারি, তো সেই জন্য দিই না। রান্না বান্না করে একটুখানি ছেলেদের সাথে শুয়েছিলাম, এখনও ওঠেনি, যেহেতু উঠলে পরে খাওয়াবো একসাথে, আমরাও খাবো।
তো ঘুমটা যেই লেগেছে অমনি মিথিল উঠে পড়েছে। আর আমার এই কাঁচা ঘুম ভেঙে গেলে খুব বিরক্ত লাগে আর খুব মাথা ব্যথা করে, যেটাই আজকে হয়েছিল। প্রচণ্ড মাথা ব্যথা করছিল আমার। তো বন্ধুরা এখন বাজতে চলছে 5টা। আমি কোনো কাজ করতে পারতেছি না, রান্না বান্না করে একটুখানি শুয়েছিলাম। আজকে বিশ্বাস করবে না 3টা রাত্রি হয়ে গেছে, এক ফোঁটা ঘুম নেই। তো শুয়েছি, ঘুমটা হয়নি। শুইতে শুইতে মানে ঘুমটাও লাগলো, সাথেই ছোটো ছেলে উঠে পড়ছে। তারপরে ওদেরকে খাওয়া দাওয়া করালাম, পরিষ্কার করলাম, তারপরে যে ঘর দৌড় মুছলাম, জামা কাপড় গোছালাম। আর আমার মাথাটা আমি আর তুলতে পারতেছি না, এত মাথা ব্যথা করতেছে, মানে এত মাথা ব্যথা বলার বাইরে। মানে আমার শরীর দিতেছে না, উঠানটা যে ঝাড় দেবো আমি তাই পারতেছি না, এত মাথা ব্যথা করতেছে। চোখগুলো মানে খুলে আসতেছে, এরকম মাথা ব্যথা। ওদের খাবারটা বসাই এখন। প্রতিদিন রাত্রেবেলা করে ওই আতপ চালের সেদ্ধ ভাত করি আর তার সাথে ডিম সিদ্ধ করি, ওটাই খেয়ে খায় ওরা। এতটুকু বোধহয় আমি করতে পারবো, আর আমি রুটি রাত্রে কিচ্ছু করতে পারবো না। তোমাদের দাদাভাই তানিশ যদি করে তো 2টে রুটি বানিয়ে খাবে, নালে কী করে করুক, আমি আর পাবো না। আজকে আমি 8টার মধ্যে ঘুমিয়ে পড়বো। এদিকে এই যে সাইকেল চালিয়ে গিয়ে ও ঠাকুরদাদার সাথে পাড়ার দোকান থেকে জুস নিয়ে আসছে, এনেই বলছে যে আমাকে দাও আমি খাবো। আর এদিকে মাথা ব্যথার যন্ত্রণার জন্য আমি তাড়াহুড়ো করে উঠান ঝাড় দিয়ে ওদের জন্য মার ভাত রান্না করলাম, সেদ্ধ ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ দিয়ে। তারপরে আমি বলছি আমি সন্ধ্যাবাতি দিব, তোমার বাবাকে বলো, বাবা খুলে দিবে। ওর তো আর শুয়েছে না, কতক্ষণে ও বাবা দিবে, তার আগেই ও নিয়ে একদম খাওয়া আরম্ভ করবে আর কি। সেই জন্যই যে ওর বাবা বললো যে মুখ লাগায় খাওয়া যাবে না, ঠাকুরদাদা খাবে, সবাই খাবে, আমরা সবাই খাবো। তো সেই জন্য যে 2 ভাইকে, একজনকে যে বাট আর একজনকে গ্লাস ধরিয়ে দিয়েছে। আর বাবার জন্য এদিকে বাবা খেতে গেল একটুখানি, তো বাবার জন্য এদিকে গ্লাসের মধ্যে রেখে দিচ্ছি আর কি। তো আর এদিকে আমি সন্ধ্যাবাতি দিচ্ছি। চলো বন্ধু, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো করে সুস্থ থেকে দেখা হচ্ছে আগামীকাল আরেকটি সুন্দর ভিডিওর সাথে। আর এখন বাজতে চলছে রাত্রি প্রায় 10:30। আর আমাদের আজকের খাওয়া দাওয়া হচ্ছে রুটি, মাছ ভাজা, আর বাবার জন্য তরকারি আছে, তরকারি আর কি রান্না করলাম আবার। তো ওই তরকারি তোমাদের দাদাভাই খাবে না, ও বলছে আমাকে মাছ ভাজা দিয়ে রুটি দাও, আমি ওটা দিয়েই খাবো। তো চলো আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে, গুড নাইট।